নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। চলুন আজকে আমি আপনাদের সঙ্গে আমার ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। আসলে অনেকদিন ভেবেছিলাম যে আমি একটা ব্লগ ভিডিও বানাবো, তো আজকে ফাইনালি একটা ব্লগ ভিডিও বানালাম। এই যে একটু বিকেলবেলায় ঘুরতে যাওয়ার জন্য সাজুগুজু করে নিলাম। অনেক দিন বেরোনো হয়নি, তাই ভাবলাম আজ একটু ঘুরে আসি। ছেলের পরীক্ষা হয়ে গিয়েছে, তাই ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আপনাদেরকে দেখালাম কটা জামা, তার মধ্যে কোনটা পছন্দ হয়। এই যে এটাই পরলাম, আসলে যা গরম পড়েছে তাই এই জামাটাই মনে হলো যে পরি, ভালো লাগবে। এটার সঙ্গে অবশ্যই একটা ওড়নাও নিয়েছি। ওড়নাটা আমার খুবই পছন্দের। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। দেখতে হবে, দেখতে থাকো আমার ভিডিওগুলি কেমন লাগে। আর সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি এর আগে কখনো ব্লগ ভিডিও বানাইনি। বাড়িটা অন্ধকার করে রেখেছিলাম যাতে রোদ না গরম না ঢোকে বাড়িতে, কারণ রোদের ঝাঁঝে ওই ঘরটা পুরো গরম হয়ে যায়। এটা যেহেতু দোতলা, এই জন্য জানালাগুলো বন্ধ করে রেখেছিলাম। খুললাম, মনে হলো যেন আলোটা একটু বেশি লাগছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এই পর্দাগুলো টেনে নিলাম। এই যে বেরোনোর জন্য একটু মুখে নিয়ে নিলাম ফেয়ার লাভলি, যেটা আমার সবসময় কোথাও যাওয়ার সঙ্গী। ইচ্ছে আমি বেশি কিছু লাগাই না। ফেয়ার লাভলি আমি বাইরে গেলেও লাগাই, আর বাড়িতে থাকলেও এটা স্নান করার পর একটু লাগিয়ে নিই, এছাড়া আর কিছু না। তারপর মুখটাকে ভালো করে একটু ঘষে মেখে নিলাম ক্রিমটা। তবে এই যে আমার সবসময়ের সাথে হোয়াইট টোন পাউডার, যেটা আমি না লাগালে মনে হয় আমার কোনো মেকআপটাই মনে হয় কম সম্পূর্ণ হয়নি। এটা আমাকে লাগাতেই হয়, সে আমি বাড়িতে থাকি আর কোথাও যাই। তারপর আমার মনে পড়ে গেল, না আজকে একটু বাইরে যাবো, একটু অন্যভাবে সাজি। তাই আমি লাগিয়ে দিলাম আমার ছোট্ট মিনি ফাউন্ডেশন। এটা আমি একটু বাইরে কোথাও গেলে বা কোনো ইভেন্ট করলে আমি এটা লাগাই। তার বাইরে আমি লাগাই না, ছোটোখাটো কোথাও গেলে লাগাই না। আর একটু ঘুরতে যাবো ভাবলাম, তাহলে একটু লাগিয়েই নিই। মুখটা রোদে ডার্কও হয়ে গিয়েছে, আর কেমন লাগছে তাই মনে হলো তাহলে একটু লাগিয়ে নিই। যাই হোক, ওটা একটু ঘষে লাগানো হয়ে গিয়েছে। দিয়ে এরপর আমি ওই যে বললাম আমার সব সময়ের সাথে আমার একটু পাউডার না লাগালে মনে হয় আমি যেন কিছুই লাগাইনি। তা আমি আমার পাউডারটাকে লাগিয়ে নিলাম, ভূতের মতো করে সেজে নিলাম, লাগিয়ে নিলাম। কিন্তু ওই লাগানোই হয়, তারপরে আমি আমার জাস্ট আবার মুছেও দিই। পুরোটাই মোছা হয়ে গেলো, গায়ে ক্লিয়ার হয়ে গেল আমার। আর তারপরে মনে হলো একটু আইলাইনার নিলাম। আমার আসলে সাজ ওইটুকুনি দৌড়, সাজের দৌড় আমার ওইটুকুনি। ওই ক্রিম, একটু পাউডার, একটু আইলাইনার, একটু টিপ আর একটু লিপস্টিক, ব্যাস। এর বেশি আমি ফাউন্ডেশন ক্রিম আর অন্য কিছু লাগাই না। ফাউন্ডেশন নয়, সরি, ওই কনসিলার বলুন, প্রাইমার বলুন, এসব আমি লাগাই না। তারপরে যে আমার হাজব্যান্ড এসেছিলো, বেরোচ্ছে, ও বেরিয়ে গিয়েছে এবং ওর ছেলেকেও বার করে দিয়েছে। তারপর আমি চুলটা ছোট, ভাবলাম কীভাবে আঁচড়াবো তোমাদেরকে একটু দেখাই। তারপরে এইভাবে আমি ছেড়ে নিলাম, যেহেতু ভীষণ গরম আর চুলটা ছেড়ে দিলাম না, যা গরম, তাই মাথায় উপর দিকে ক্লিপ নিয়ে একটা এঁটে নিলাম। এই যে আমার মেকআপ ডান, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। কেমন দেখাচ্ছে কমেন্টে জানিও, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। সবার মতামত তো সবার কাছে তো ভালো হতে পারি না, যার কাছে যেমন সে সেরকমটাই বলো। তারপর সানগ্লাসের মধ্যে কোনটা ভালো লাগবে সেটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে, এবং অ্যাটলাস সেটাই করলাম। তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। অবশ্য আমি একা আসিনি, আমার সাথে এসেছিল আমার বান্ধবী এবং তার হাজব্যান্ড এবং তার ছেলে। আমি হাজব্যান্ড, আমার ছেলে গিয়েছিলাম, ওরা এসেছিলো। তারপর ওই যে বাচ্চাগুলো দুষ্টুমি করছিল, ডাম্বেলিং করছিল, যা শরীরের তাও ডাম্বেলিং করছে আবার। সে যাই হোক, মজা করে আমিও ভিডিওটা তুলে নিলাম। দিয়ে ওরা চললো ওদের গন্তব্যস্থলে। বাচ্চাদের আর কি এক্সাইটমেন্টের শেষ নেই। তারপর আমি আমার বান্ধবীকে বললাম, দেখ একটু ক্যামেরার দিকে, আমারও একটু ক্যামেরা করি নিজেদেরকে নিয়ে। যাই হোক, ঘুরে ফিরে দেখছিলাম জায়গাগুলো, তোমাদের সঙ্গেও সেই জায়গাগুলো তাই শেয়ার করতে চলে এসেছি। দেখো কেমন লাগছে, বুঝতে পারছো কি না বলো যে এটা কোন জায়গা, কে কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিও সেটাও প্লিজ কমেন্টে বলো। আমার খুব ভালো লাগবে যে কোথাও থেকে আমার যে কেউ একজন হয়তো আমার ভিডিও দেখছে, আমার খুবই ভালো লাগবে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, খুবই মনোরম দৃশ্য। আমি আগে দেখাবো, দেখবে কেমন লাগছে, এবং জানতে চাইলে আমি অবশ্যই বলে দেবো এটা কোন জায়গা। অবশ্যই আমি ভিডিওর মধ্যেই বলবো এটা কোন জায়গা, যদি তোমরা আসতে চাও আমি তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। এই যে ঢুকেই দেখলাম একটা টয় ট্রেন, ছেলেদের খুব পছন্দ। বললাম
দেখ তোদেরকে নিয়ে একটা ছবি তুলি। দিয়ে ওদের ছবি তুলে নেওয়ার পর ওরা দৌড় দিয়ে দিল, একদম যেন খুব চেনা রাস্তা ওদের। সে যাই হোক, বাচ্চাদের তো এক্সাইটমেন্টের শেষ নেই, ওরা দৌড় মারলো। আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, দেখি জিনিসগুলো তুলে রাখি, সবার সঙ্গে শেয়ার করব। একটা কুলফিওয়ালা দাঁড়িয়ে ছিল, দেখে মনে হলো আমরাও এরকম ছোটোবেলায় খেতাম, খুব বায়না করতাম। বাচ্চাগুলো আড়ি ধরেছিল, বললাম না না এখন ঠান্ডা লেগে গেছে, একদম খাওয়ানো চলবে না। দিয়ে ওদেরকে বললাম চলো ওই দিকটা ঘুরে আসি। এই পাশটা দেখলাম খুব সুন্দর, পুকুরে মাছগুলো, পুকুর আছে একটা বিশাল বড় পুকুর। যাই মাছগুলো খুব সুন্দর খেলা করছিল, বললাম ভিডিও করি, ভালো লাগছে দেখতে। সবাই বোটিংয়ে চেপেছিল, ঘুরছিল, ওদেরকে দেখে আমাদেরও মনে হলো একটু চাপি, বাচ্চাগুলোও আড়ি করছিল, চলো চাপিয়ে দিলাম ওদেরকে। আমরাও চেপে গেলাম, একটা ফ্যামিলি চাপছিল, আমি তাহলে ওদের ভিডিওগুলো তুলি, ওরাও মজা করছিল, পড়ে যাওয়ার ভয় করছিল। তাই ওদেরকেও একটু ভিডিওতে নিলাম, এরপর আমি চেপে পড়লাম আর আমার ছেলেকে নিলাম, নেক্সট আমার বান্ধবী, ওরা সবাই চাপছিল। দিয়ে যে আমার হাজব্যান্ড ওর প্যান্টেলিং করছিল। এই যে আমরা ঘুরে ফিরে দুই বান্ধবী মিলে ফোনে একটু ভিডিও তোলা, একটু রিল বানানো, এই হচ্ছিল আমাদের আর কি। যাই দেখো কীরকম লাগছে জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা, তাই না? দেখো ওগুলো না ঝর্ণা ঝরতো, আগে 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 না খুবই সুন্দর ছিল, এখন সেসবের আর কোথাও কিছু নেই। তাও ভালো লাগছে, প্রাকৃতিক দৃশ্য যেমনই হোক ভালোই লাগে। ঘুরছিলাম ফিরছিলাম, ওরা ব্যাটেলিং মারছিল, বোটিং করছিল, আর আমরা ফোন দেখছিলাম, আর সামান্য দুটো একটা রিলও বানাচ্ছিলাম। আর তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী গানে রিল বানালে ভালো লাগবে তো জানি না, সে যাই হোক একটা গান চুজ করে নিয়ে রিল বানালাম, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তারপরে আবার দেখছি মাছগুলো জলে খুবই খেলা করছে, তাই জন্য তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে ফেললাম। দিয়ে আমরা বোটিং থেকে উঠে চলে এলাম সবাই, চলো বাবা অনেক দেরি হয়ে যাচ্ছে। উঠে চলে আসার পর এবার বাচ্চাগুলো আবার দৌড় মেরে দিল। দিয়ে আবার একটি জিনিস দেখতে পেয়ে গিয়েছে, সেটা হলো খুবই আনন্দদায়ক জিনিস, যেটা হচ্ছে মানে স্লিপ কাটা। মানে বাচ্চাদের তো মজাই লাগে, ওদের তো লাগছিল, ওরা তো মানে স্লিপ কাটছিল, আমারও মনে ছিল আমি স্লিপ কাটি, অবশ্য আমিও পরে স্লিপ কেটেছি। আমার খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আমি ছোটোবেলার জীবনটাতে পৌঁছে গিয়েছি। আমার এত মজা লাগছিল, ওদের মজা করা দেখে আমাকে খুবই ভালো লাগছিল। যাই হোক ওরা বারবার স্লিপ কেটেই যাচ্ছে, জামা প্যান্টের তফা বার করেই দিয়েছে। এবার আমি আমার বান্ধবীকে বললাম যে তুই একটু আমার ক্যামেরাটা ধর, এই যে আমি স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। দিয়ে ওকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর, আমিও স্লিপ কাটি। এই যে দেখতে পেলে আমিও স্লিপ কাটলাম একবার, বললাম না কেমন সবাই দেখছে। যাই হোক চলে গেলাম, ও দোলনায় বসেছিল, আমরা দোলনায় বসে দু একটা রিল বানালাম। দিয়ে আবার বাচ্চারা দোলনা দিকতে দিয়ে চলে এসছে। দিয়ে ওরা যাই হোক দুলতে লাগলো, আবার চারপাশটা একটু দেখলাম। এই যে এখন দেখছি যে টয় ট্রেনটা চলছে, তাহলে চাপার জন্য আমরাও রেডি হয়ে গেলাম। আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এসে আমরাও সবাই এটাতে চেপে পড়লাম। ভেবেছিলাম বোধ হয় বাচ্চাদেরই, কিন্তু না সবারই চলবে, তাই আমরাও চেপে পড়লাম এবং জায়গাটাকে পুরো এনজয় করলাম। অন্ধকার হয়ে গিয়েছিলো, কোথা দিয়ে বার করে দিল কিছুই বুঝতে পারলাম না, তাই তবুও খুব ভালো লাগছিলো, সেটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও আসতে পারো, খুবই ভালো লাগবে। সন্ধ্যেবেলার দিকে তো মনোরম, একদম শান্তির জায়গা, যেটা যাকে বলে, মানে যতই টেনশান থাক এই সব জায়গায় এসে ঘুরলে ফিরলে মনটা শান্তি হয়ে যায়। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে গিয়ে আমরা যে দেখালাম এটা পরিমল কানন পার্ক, চলে এলাম। এরপর আমরা এসেছি পরে আমরা একটু রেস্টুরেন্টে চলে এসেছিলাম, রেস্টুরেন্টে খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম। যাই হোক আমার ব্লগ ভিডিও এখানেই শেষ হচ্ছে। আর ভালো লাগলে আমাকে জানাবেন, আবার ব্লগ ভিডিও ডিনারে এই যে মেনু ছিল চাউমিন, বিরিয়ানি, বাচ্চাদের রোল, তারপরে বাচ্চারা যে খেয়ে নিয়েছিল। বাড়ি চলে এলাম, 9টা বাজে, রাত তখন 9টা। আমার ব্লগ ভিডিও এখানেই শেষ। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করছি।